নমস্কার, এমপি রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ তৈরি করব ডিম দিয়ে তড়কা। তো আমি যেভাবে রেসিপিটি তৈরি করব তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমি কিভাবে তৈরি করি। তো প্রথমেই আমি কুকারের মধ্যে তড়কার কলাইটাকে সিদ্ধ করে নেব। দুটো সিটি দিয়ে গ্যাস কমিয়ে রেখে দেবো, 5 মিনিট দিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, আর 10টা রসুন কুচি করে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো, দুটো কাঁচা লঙ্কা। তো এদিকে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা। তো ফোড়নটা ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুনটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। তো বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এবার পেঁয়াজটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোটা। দিয়ে দিলাম। এবার টমেটোটা গলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে নেব। দেখো টমেটোটা গলে গেছে। এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। নতুন বন্ধুদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমি এর মধ্যে নুন আর চিনিও দিয়ে দিলাম। চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটাও হবে, আবার কালারটাও খুব সুন্দর হবে। তো এবার মশলাটা, তো তুমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার অল্প একটু জল দিয়ে দেব। জলটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আমি 3টে ডিম। ডিমটা এর মধ্যে দিয়ে দিলে আঁচটে গন্ধটাও থাকবে না, বা আলাদা করে আবার ভাজার প্রয়োজন নেই। তো নুনটা আমি একটু বেশি করেই দিয়ে রেখেছি, সেই জন্য ডাইরেক্ট ডিমগুলো দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। একটু খুন্তির ডগে করে ছাড়িয়ে নেব, যাতে একটু ছাড়া ছাড়া হয়ে যায়। তো এবার দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যতক্ষণ না তেলটা একটু ছাড়া ছাড়া হচ্ছে ততক্ষণ ডিমটা ভেজে নেব। দেখো এবার কিন্তু তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা তড়কার কলাইটা। আমি জল সইতেই দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এটা চেক করে একটু নুনটাও দিয়ে দেব। তো এবার দিয়ে দিলাম 1 চামচ তড়কার মশলা। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে দেখো রান্নাটা আমার প্রায় শেষের দিকে। তো এবার দিয়ে দেব কাসুরি মেথি পাতা, আর দিয়ে দেব 1 চামচ বাটার। বাটারটা দিলে খেতে খুব টেস্ট হয়। একদমই ঘরোয়াভাবে তৈরি করব। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। দিয়ে এবার রেস্টে রেখে দেবো চাপা দিয়ে। তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে। তো এবার আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দেব। তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে
অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। তো বন্ধুরা, আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।